আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আরেকটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই জ্যামিতির মৌলিক ধারণা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনারা বিভিন্ন এমসিকিউ টাইপের প্রশ্ন আপনারা সমাধান করতে পারবেন না। সো সেই লক্ষ্যে আমরা জ্যামিতির যত খুঁটিনাটি বিষয় আছে এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে আমরা তিনটি প্রশ্ন নিয়েছি, দেখতে পাচ্ছেন। যে 38তম বিসিএস আসছে, একটা আসছে পররাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালে এবং একটা কম্পিউটার টাইপিস্ট 2025 সালে। সো এই তিনটা প্রশ্ন আলোচনার মাধ্যমে আমরা ধীরে ধীরে সমস্ত বেসিকটা আজকে শিখব। তো দেখেন প্রথম প্রশ্নটি কি বলছে, একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? তো প্রথমে আমাদের জানতে হবে পুরো কোণ কাকে বলে। সো আমি আলোচনা করার আগে একটু বলে দিচ্ছি, পুরো কোণ হচ্ছে দুটি কোণের মান যদি 90 ডিগ্রি হয়, দুটি কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি আরেকটির পূরক কোণ হয়। অর্থাৎ দুইটি কোণ যার সমষ্টি 90 ডিগ্রি, সেটাকে পূরক কোণ বলা হয়। তো প্রথম প্রশ্নে কি বলছে, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান হলে কোণটির মান কত? খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো এই অঙ্কটি আপনি দুইভাবে সমাধান করতে পারেন। একটি হচ্ছে লিখিত আকারে, যদিও লিখিত আকারে জ্যামিতির কোনো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসে না লিখিত পরীক্ষায়, তবু আমরা একবার শিখতে পারলে আপনি বারবার এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারবেন। তো চলেন সমাধান করি। তো দেখেন সিম্পল করি, একটি কোণের মান আমরা ধরে নিলাম x, একটি কোণের মান x, তাহলে পুরো কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ হবে কত? 90 থেকে x বাদ দিলে আমাদের আরেকটি কোণ বের হয়ে যাবে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে x সমান সমান 90 মাইনাস x, এটা লিখতে পারি। কিন্তু এখানে কি বলছি? অর্ধেকের সমান। অর্ধেকের সমান মানে কি? হাফ। এইটা সমাধান করলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। তো এখন আমরা সমাধান করি। দেখেন এটা দিয়ে এটা গুণ করলে, x দিয়ে 2 কে গুণ করলে হবে 2x, আর এটা থাকে 90 মাইনাস x, 2x, এটা এই পাশে আনলে হবে x 90 ডিগ্রি। অতএব 3x ইকুয়াল 90 ডিগ্রি। অতএব x সমান সমান কিন্তু 90 এর নিচে 3, অতএব x সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু কোণটির মান 30 ডিগ্রি সহজে বের করতে পারছি। অ্যানসারটা হবে 30 ডিগ্রি। বাট এত কিছু তো আপনার ভাবার দরকার নাই। আপনি ভাবেন কি, একটি কোণের মান তার পুরো কোণের অর্ধেকের সমান। একটা যদি এক অংশ হয় তাহলে অর্ধেকের সমান, তাহলে ওটা দুই অংশ, তাহলে 1 আর 2 কত? 3 অংশ, আর 3 অংশ সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে এক অংশ সমান সমান কত? 30 ডিগ্রি। সহজে বের করতে পারতেন। অ্যানসারটা হবে 30 ডিগ্রি। সো আরেকটি এই ধরনের অঙ্ক পররাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালে আসছিল। এটা সমাধান করলে এই ধরনের অঙ্ক আপনি বুঝে যাবেন কিভাবে করতে হবে। তো প্রথমে আমরা আমাদের লিখিত আকারে করব। তো একটা কোণের মান আমরা ধরবো x, একটা কোণের মান x, তাহলে আরেকটা কোণের কত হবে? 90 থেকে x বাদ দিলে আরেকটা কোণ বের হয়ে যাবে। প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে একটা x আর একটা আছে 90 মাইনাস x, কিন্তু কি বলছি? চতুর্থাংশের সমান, মানে 1/4 অংশের সমান, তার মানে 1/4 ভাগের সমান। এটা লিখলাম। লিখার পরে আমরা সমাধান করব। এটা করলে 4x হয়, আর এই পাশে 90 মাইনাস x, 4x প্লাস x সমান 90, অর্থাৎ এটা এই পাশে নিয়ে এভাবে আসে। তাহলে এখানে আসবে কি? 5x সমান সমান 90। অতএব x সমান সমান 90 এর নিচে 5 নিয়ে চলে যাব, অতএব x সমান সমান 18 ডিগ্রি। দেখেন অ্যানসারে আমাদের অপশন কত হবে? 18 ডিগ্রি। খুব সহজে কিন্তু আমরা সমাধান করতে পারছি। কিন্তু এত কিছু ভাবার আপনার দরকার নাই। একটি কোণের মান তার পুরো কোণের মানের চতুর্থাংশের সমান, তার মানে কি? টোটাল হচ্ছে আমরা ধরবো ওটা এক অংশ, আর একটা কত? 4 অংশ, টোটাল 5 অংশ। 5 অংশ সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে এক অংশ সমান সমান কত? 18 ডিগ্রি। আপনি বেসিকটা বোঝেন, তারপরে খুব দ্রুত এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো সর্বশেষ আরেকটি অঙ্ক দেখেন, একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পুরো কোণ কত হবে? একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, তো একটা কোণ আছে কত? মনে করেন যে একটা কোণ আছে x, ওটার দ্বিগুণ কত? 2x।
তাহলে এখানে দেওয়া আছে 2x কত 60 ডিগ্রি, তাহলে 2x সমান কত 60 ডিগ্রি, তাহলে x সমান কত আসবে 30 ডিগ্রি। তাহলে পুরো কোণের মান কত, একটা আমরা বের করলাম 30 ডিগ্রি, পুরো কোণ কত 90 ডিগ্রি, তাহলে 90 থেকে 30 বাদ দিলে 60 ডিগ্রি হবে পুরো কোণ, তাহলে অ্যান্সার হবে কত 60 ডিগ্রি। সো এখন আমরা বেসিক আলোচনা করব কোনটাকে পুরো কোণ বলা হয়, কোনটাকে সম্পূরক কোণ বলা হয়, কোনটাকে সরল কোণ বলা হয়, এই বেসিক আলোচনা আমরা এখন শুরু করব। তো চলুন শুরু করা যাক। দেখেন জ্যামিতি, জ্যামিতি শব্দের অর্থ কি, জ্যামিতি, জ্যামিতি শব্দের অর্থ কি, জ্যামিতি মানে হচ্ছে ভূমির পরিমাপ, অর্থাৎ জ্যাপ্ত ভূমি আর মিতিয়ত্ত পরিমাপ। সুতরাং জ্যামিতির পুরো অংশ হচ্ছে ভূমির পরিমাপ। তো এই ভূমির পরিমাপ থেকে কিন্তু জ্যামিতির উৎপত্তি হয়। তো প্রথম প্রশ্নটি, জ্যা শব্দের অর্থ কি, জ্যা শব্দের অর্থ কি, জ্যা শব্দের অর্থ পরিমাপ, ভূমি, পরিমাণ নাকি জ্যামিতি। তো জ্যা অর্থ হচ্ছে ভূমি, আর মিতি অর্থ কি, মিতি অর্থ হচ্ছে পরিমাপ, পরিমাপ, পরিমাণ না পরিমাপ। এখন আমরা আসবো সমকোণ, সমকোণ কাকে বলে, সমকোণ, সমকোণ কাকে বলে, সমকোণ যে কোণের মান 90 ডিগ্রি, যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়, অর্থাৎ সমকোণ সবসময় 90 ডিগ্রি হবে। অর্থাৎ দেখেন আমরা যদি আঁকাই, হাতে আঁকাই, এইটাকে 90 ডিগ্রি, এটাকে সমকোণ বলা হয়। অর্থাৎ যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়। আমি আবার বলছি, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল বলা হয়। কি বলা হয়, রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। সমকোণকে বলা হয়, সমকোণের মান কত 90 ডিগ্রি। তাহলে পরীক্ষা যদি আসে এক সমকোণে থাকে কত ডিগ্রি, 90 ডিগ্রি। দুই সমকোণে কত 180 ডিগ্রি। তাহলে বোঝা যাচ্ছে সমকোণ কাকে বলে, সমকোণকে বলা হয় রাইট অ্যাঙ্গেল যার পরিমাণ 90 ডিগ্রি। এরপর আসছে সূক্ষ্মকোণ। এরপর আসছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, অর্থাৎ যে কোণের পরিমাপ 0 থেকে বড়, 0 থেকে বড়। আমি আবার বলছি, যে কোণের পরিমাপ 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোটকে সূক্ষ্মকোণ বলা হয়। তার মানে এটা তো 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ। অর্থাৎ এই যে এই লাইন বরাবর যতগুলো কোণ তৈরি হবে সবগুলোই কিন্তু সূক্ষ্মকোণের আন্ডারে পড়বে। আমি আবার বলছি, সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, বাট সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। অর্থাৎ এই যে এই লাইন বরাবর, এই যেটা তো 90 ডিগ্রি, এই বরাবর যত কোণ থাকবে সবগুলো কিন্তু সূক্ষ্মকোণ হবে। অর্থাৎ 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, সমকোণ 90 ডিগ্রি আর সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তো পরীক্ষায় কি আসছে দেখেন, একটি কোণের পরিমাণ 80 ডিগ্রি হলে, একটি কোণের পরিমাণ 80 ডিগ্রি যদি হয় এটাকে কি কোণ বলা হয়, তাহলে 90 ডিগ্রি চেয়ে ছোট, তাহলে এটা অবশ্যই চোখ বুঝে সূক্ষ্মকোণ। তো এটাই সূক্ষ্মকোণ। আমি আবার বলছি, সমকোণ 90 ডিগ্রি, সূক্ষ্মকোণ 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ, অর্থাৎ 0 ডিগ্রি চেয়ে বড় বাট 90 ডিগ্রি চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তো এরপর আসছে সরল কোণ, মানে স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট মানে সোজা, তাহলে সরল কোণ 180 ডিগ্রি। আপনি মনে রাখবেন, যে কোণের পরিমাণ 180 ডিগ্রি বা দুই সমকোণ তাকে সরল কোণ বলা হয়। এই যে এটা একটা 180 ডিগ্রি, অর্থাৎ এই যে এটাকে বলা হয় সরল কোণ। সরল কোণের মান কত 180 ডিগ্রি। এই যে এই অংশটা হবে 180 ডিগ্রি, এটাকে বলা হয় সরল কোণ, এটাকে বলা হয় সরল কোণ। আমি আবার বলছি, যে কোণের পরিমাণ 180 ডিগ্রি বা দুই সমকোণ তাকে সরল কোণ বলা হয়, সরল কোণ বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যদি আপনাকে এমন একটা স্ট্রেট লাইন দিয়ে বলে যে এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই পরের অংশটুকু কত হবে, ভালো করে বলি, এই টোটালটা কিন্তু
180 ডিগ্রি, আর একটা অংশ দিয়েছে বলছে এটুকু 45 ডিগ্রি, এটুকু 45 ডিগ্রি, তাহলে বড় অংশ কত? তাহলে 180 থেকে 45 বাদ দিয়ে দিবেন, 180 থেকে 45 বাদ দিলে কত হবে? 135 ডিগ্রি, তার মানে এটা 135 ডিগ্রি। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন সমাধান করতে পারবেন। তাহলে আমি আবার বলছি, যে কোণের মান 180 ডিগ্রি বা দুই সমকোণ তাকে স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ বলা হয়। পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে দেখেন, সরল কোণের পরিমাণ কত ডিগ্রি? 160 ডিগ্রি, 180 ডিগ্রি, 120 ডিগ্রি নাকি 90 ডিগ্রি? আপনি জানেন সরল কোণ 180 ডিগ্রি, তো বুঝে আনসার করতে পারবে। তারপর আরেকটি ক্রিটিক্যাল প্রশ্ন আসছে, দুটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়? দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়? দুইটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। আপনি দুইটি বিন্দু, এখানে একটা বিন্দু দিলেন, এখানে একটা বিন্দু দিলেন, তাহলে সরল কোণ তো একটাই হবে। দেখেন আপনি এখানে দেন, এখানে দেন, এখানে দেন, এখানে সরল কোণ তো একটা হবে। তাহলে দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে? একটি সরলরেখা আঁকা যাবে। এবার এছাড়া আরেকটি প্রশ্ন আসছে, একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? তাহলে একটি একটা সরল রেখা, এটা সরলরেখা, এরপর একটা লম্ব আঁকবে, তাহলে কয়টি সমকোণ তৈরি হয়? দুইটি সমকোণ তৈরি হয়। এই পাশে একটা সমকোণ তৈরি হলো, এই পাশে একটা সমকোণ তৈরি হলো। তাহলে বলছে একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? দুইটি সমকোণ পাওয়া যায়। তারপরের প্রশ্নটি, দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? একটু বিষয়টা বলেন। বলতে দুটি লাইন, একটা লাইন, একটা লাইন, দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে, মানে সমান, এর ভিতরে সমান গ্যাপ, সমান্তরালভাবে চলে যাচ্ছে, তাহলে একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার পরে? এটা কখনোই মিলিত হবে না। এটা প্রাথমিক সরকারি শিক্ষক চতুর্থ পর্যায়ে 2019 সালে আসছিল। তো কখনোই কিন্তু এরা মিলিত হবে না, কখনোই মিলিত হবে না। এরপরে দুটি খুবই গুরুত্বপূর্ণ কোণ দেখেন, পূরক কোণ আর সম্পূরক কোণ। যদিও আপনারা পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার্থী, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। আর এই পূরক কোণ আর সম্পূরক কোণ, এটা পরীক্ষার খাতে কাজ লাগে। সম্পূরক কোণ 180 ডিগ্রি নাকি পূরক কোণ 180 ডিগ্রি, এটাতে কিন্তু অনেক সমস্যা হয়। তো আমি যখন ছাত্র ছিলাম তখন আমি এটাকে মনে রাখতাম সম্পূরক, এটা বড়, সম্পূরক দেখেন, পূরক মানে ছোট আর সম্পূরক আর একটু বড়। পূরক মানে 90 ডিগ্রি, মানে একটা পূরক ছোট, এই কারণে এটা 90 ডিগ্রি, আর সম্পূরক একটু বড়, এই জন্য এটা 180 ডিগ্রি। অর্থাৎ দুটি কোণের মান যখন 90 ডিগ্রি হবে, একটি আরেকটি তখন পূরক কোণ হবে। অর্থাৎ একটা যদি বলে 50 ডিগ্রি, যদি বলে একটা কোণের মান 50 ডিগ্রি, তাহলে সম্পূরক কোণ কত হবে? 40 ডিগ্রি, কারণ এই দুটো মিলে কত আসছে? 90 ডিগ্রি। যদি বলে একটা 55 ডিগ্রি, তাহলে আরেকটা কত হবে? 35 ডিগ্রি, টোটাল 90 ডিগ্রি। অর্থাৎ সম্পূরক কোণের সংজ্ঞাটা দেখেন, দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। তাহলে এই ধরনের কি কি প্রশ্ন আসছে আমরা একটু আলোচনা করি। বলতে দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদের একটি অপরটিকে কি বলা হয়? এক সমকোণ মানে কি? 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণ যদি 90 ডিগ্রি হয়, সেটাকে চোখ বুঝে আমরা দিয়ে দেবো পূরক কোণ, চোখ বুঝে কি দেবো? পূরক কোণ দিব। তারপরে প্রশ্ন আসছে, দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 35 ডিগ্রি হলে আরেকটির মান কত হবে? তাহলে 90 ডিগ্রি থেকে 35 বাদ দিলে কত হবে? 5 4 55 ডিগ্রি। তাহলে বলতে দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 35 ডিগ্রি হলে অপরটির মান কত হবে? 55 ডিগ্রি। চোখ বুঝে আনসার করতে পারবে। তারপরে প্রশ্ন আসছে, 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 40 ডিগ্রি পূরক কোণ। তাহলে 55 ডিগ্রি পূরক কোণ কত হবে? 55 ডিগ্রি 35 ডিগ্রি হবে পূরক কোণ, কারণ দুটি কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি। তারপরে আসছে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এটা তো ব্যস্ত রাখতে পারে। মনে রাখবে 90 ডিগ্রি কোণের পূরক কোণ 0 ডিগ্রি, কারণ আমাদের দুইটা মিলে 90 ডিগ্রি হতে হবে, তাহলে ভুল করা যাবে না। কি হবে? 90 ডিগ্রি। সো এরপর আসে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্পূরক কোণ।
মনে না থাকলে কি মনে রাখবেন, 100 সম্পূরক মানে একটু বড়, প্রকেসে বড়, এই জন্য এটা 180 ডিগ্রি। অর্থাৎ দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হলে তারা একটি অপরটিকে সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। কি বলা হয়? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়। তাহলে কি কি প্রশ্ন আসছে এখান থেকে আমরা একটু দেখি। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটি কি বলা হয়? অবশ্যই কি বলা হয়? সম্পূরক কোণ বলা হয়। তারপরে বলতে দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর কি? সম্পূরক কোণ। তাহলে একটা প্রশ্ন আসতে থাকে, বলেই দিচ্ছে কোণ এ এবং বি সম্পূরক কোণ, তার মানে 180 ডিগ্রি। এ যদি 120 ডিগ্রি হয় তাহলে বি কত হবে? আপনারা বলেন, কমেন্ট বক্সে বলে দেন। বি হবে 60 ডিগ্রি। কত? 60 ডিগ্রি, কারণ দুটি কোণের সমষ্টি হবে 120 180, টোটাল 180 ডিগ্রি। 120 এবং 60 180 ডিগ্রি, তাহলে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি অপরটির সম্পূরক কোণ। এছাড়া আর কি প্রশ্ন আসছে, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 90 ডিগ্রি। 55 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে 180 থেকে আমরা 55 ডিগ্রি বাদ দিব, তাহলে 180 থেকে 55 বাদ দিলে কত থাকে? কত হবে? 125 ডিগ্রি। অর্থাৎ 55 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 125 ডিগ্রি, কারণ 125 আর 55 যোগ করলে হয় 180 ডিগ্রি। এছাড়া আরো কিছু প্রশ্ন আমরা দেখবো। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 28 ডিগ্রি কোণ বলছি, 28 ডিগ্রি যদি হয় তাহলে 180 থেকে 28 ডিগ্রি বাদ দিলে কত হবে? 152 ডিগ্রি সম্পূরক কোণ। 152 ডিগ্রি সম্পূরক কোণ। এরপরে আমরা সম্পূরক কোণ থেকে দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখবো। এই দুটো বুঝতে পারলে সম্পূরক কোণ আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন বলছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? তাহলে আমরা এর আগেও করছি কি, একটি কোণ আমরা ধরবো কত? x, আর সম্পূরক কোণ কত? 180 ডিগ্রি থেকে আমরা x বাদ দিলে আরেকটি কোণ বের হয়ে যাবে। এরপর আমরা ইকুয়েশনে চলে যাব। তাহলে আমাদের একটা যদি x হয় আর একটা হচ্ছে 180 মাইনাস x, কিন্তু বলছে অর্ধেকের সমান। অর্ধেকের সমান মানে কি? হাফ। আমাদের ইকুয়েশন হয়ে গেল। এরপর আসি কি, এটাকে গুণ করলে 2x আর 180 মাইনাস x, 2x, এটা এই পাশে আনলে হবে x 180 ডিগ্রি। অতএব এই 3x সমান সমান 180 ডিগ্রি, অতএব x সমান সমান কাটলে হয় 60 ডিগ্রি। তাহলে কোণটির মান কত বের করলাম? 60 ডিগ্রি। খুব সহজে কিন্তু ইকুয়েশনের মাধ্যমে আমরা সমাধান করতে পারছি। কিন্তু পরীক্ষার খাতায় যদি সময় না থাকে আপনারা কি করবেন, একটি কোণ যদি এক অংশ হয় আর একটা কিছু অর্ধেকের সমান, তার মানে ওটা কি দুই অংশ ছিল? কয় অংশ ছিল? দুই অংশ। দুই অংশ মানে কি? অর্ধেক সমান, তার মানে ওটা দুই অংশ। তাহলে তিন অংশের সমান কত? 180 ডিগ্রি। তাহলে এক অংশের সমান কত? 60 ডিগ্রি। ওই ঠিক নিয়ম। এতটুকু তো আপনার ব্রেন খাটাইতে হবে, আপনি যেহেতু চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তারপর একটা বলছে একটি কোণের 4 গুণ 160 ডিগ্রি, কোণটির সম্পূরক কোণ কত হবে? তাহলে 4 গুণ সমান কত? 4 গুণ সমান 160 ডিগ্রি। তাহলে 1 গুণ সমান কত আসবে? 160 কে 4 দিয়ে ভাগ করলে 4040। তাহলে অ্যান্সার আসছে এক অংশ সমান কত? 40 ডিগ্রি। তাহলে সম্পূরক কোণ কত হবে? 40 ডিগ্রি আছে সম্পূরক কোণ। আমরা কি জানি সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি। তাহলে একটা যদি 40 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আরেকটা হবে কত? 140 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে কোণটির সম্পূরক কোণ হবে 140 ডিগ্রি। তো এই ছিল সম্পূরক কোণ নিয়ে আমাদের আলোচনা। তো এরপরে আমরা আরো দুটি গুরুত্বপূর্ণ কোণ দেখব। সেই দুটি কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ, যেটাকে বলা হয় অগমেন্টেড অ্যাঙ্গেল বা অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে বিপরীত কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই দুটার নাম সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। তো প্রবৃদ্ধ কোণ কাকে বলে? প্রবৃদ্ধ কোণ যে কোণের মান 180 ডিগ্রি চেয়ে বড়। এটা হচ্ছে সরল কোণ, এটা 180 ডিগ্রি। তবে যে কোণের পরিমাণ 180 ডিগ্রি চেয়ে বড় বা 360 ডিগ্রি চেয়ে ছোটকে অবটিউস অ্যাঙ্গেল বা অগমেন্টেড অ্যাঙ্গেল বলা হয়। অর্থাৎ এটা হবে, এটা যদি একটা অংশ থাকে, এটা মনে করেন 180 ডিগ্রি চেয়ে বড় হয়ে যাচ্ছে। কারণ আমাদের কি জানি, এতটুকু যদি দিয়ে দিই তাহলে এই টোটালটা তো 180 ডিগ্রি, আর এই যে আরো অংশ নিলাম
অর্থাৎ 360 ডিগ্রি না, অর্থাৎ 360 ডিগ্রি তো পুরোটু, 360 ডিগ্রি পুরোটু, বাট পুরোটু হবে না, যে কোনো পর্যন্ত হইলে সেটা অগমেন্টেড অ্যাঙ্গেল বা অবটিউস অ্যাঙ্গেল হবে। অর্থাৎ 180 ডিগ্রি চেয়ে বড় বা 360 ডিগ্রি চেয়ে ছোট কোণকে অবটিউস বা প্রবৃদ্ধ কোণ বলা হয়। এখন আমরা দেখি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে। দেখেন, দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? তাহলে দুই সমকোণ থেকে বড়, দুই সমকোণ মানে কি? দুই সমকোণ মানে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি চেয়ে বড় বাট 4 সমকোণ মানে কত? 4 সমকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি চেয়ে ছোট কোণকে কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ বা অবটিউস অ্যাঙ্গেল বলা হয়। আশা করি বুঝতে পারছেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, 253 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? তাহলে 253 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? আমি কি বলছি? 180 ডিগ্রি চেয়ে বড় হবে বাট 360 ডিগ্রি চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। তাহলে অবশ্যই এটা প্রবৃদ্ধ কোণ হবে, চোখ বুঝে প্রবৃদ্ধ কোণ। তো সর্বশেষ 180 ডিগ্রি চেয়ে বড় বা 360 ডিগ্রি চেয়ে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ বা অবটিউস অ্যাঙ্গেল। বিপ্রতীপ কোণ কাকে বলে? বলছে দুটি সরলরেখা, একটা সরলরেখা, একটি সরলরেখা, এটা ধরলাম এ এবং বি এবং সি এবং ডি, এটা ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলছে দুটি সরলরেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করলে এর বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয় তাকে একে অপরের বিপ্রতীপ কোণ বলা হয়, অর্থাৎ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। অপোজিট মানে কি? বিপরীত। তাহলে এখানে যদি ধরি এ ও ডি, কোণ এ ও ডি এর বিপরীত কি হবে? বি ও সি। আবার যদি বলি কোণ এ ও সি এর বিপরীত কি হবে? কোণ পি ও ডি, বিপরীত কোণ। এখন এই ধরনের এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসছে দেখেন। 37 ডিগ্রি কোণের 37, এই কোণটা যদি 37, সাপোজ ধরে নিন এটা 37 ডিগ্রি হলে এর বিপরীত কোণ কত হবে? অবশ্যই 37 ডিগ্রি হবে, কারণ বিপরীত কোণ পরস্পর সমান, বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে এখন আপনারা বলবেন এ বি এবং সি ও ডি দুটি সরলরেখা, এইটা যদি সাপোজ ধরেন এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে এটা 60, এটা 60, তাহলে এই পরস্পর এটা কত হবে, এটা কত হবে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো এই ছিল আজকের মতো। তো ছোট্ট করে আমরা একটু রিভিউ করি। প্রথমে আমরা শিখলাম কি? সমকোণ 90 ডিগ্রি, সমকোণ 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ কত? 90 ডিগ্রি চেয়ে ছোট, 90 ডিগ্রি চেয়ে ছোট, 90 ডিগ্রি চেয়ে ছোট মানে 0 ডিগ্রি চেয়ে বড়কে সূক্ষ্মকোণ বলা হয়। তারপর শিখলাম কি? সরল কোণ কত? 180 ডিগ্রি, যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ বলা হয়। তারপরে শিখলাম কি? পূরক কোণ কত? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একে অপরের পূরক কোণ হয়, অর্থাৎ এর সমষ্টি হবে 90 ডিগ্রি। তারপর শিখলাম কি? সম্পূরক কোণ কত? আমি কি বলছিলাম? বড়, এজন্য সম্পূরক, সাপ্লিমেন্টারি, দ্যাট মিন্স 180 ডিগ্রি। এরপর আসছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কত? 180 ডিগ্রি চেয়ে বড় বা 360 ডিগ্রি চেয়ে ছোটকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। আর বিপরীত কোণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোণটা, দুটি কোণ সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে তার বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় একে অপরের বিপরীত কোণ বলা হয়। সো এই ছিল বিভিন্ন কোণ সম্পর্কে আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে জ্যামিতি আপনাদের সামনে হাজির হব। সো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।